হ্যালো, আসসালামু আলাইকুম। প্রমিস লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগতম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। গোটা আমের আচার বানিয়ে নিয়েছিলাম, কারণ অনেক দিন একটা না একটু রোদ ছিল, তাই এই সুযোগে আচার বানিয়ে রেখেছিলাম। আর কাঁচা আমের সিজনও তো শেষ হয়ে যাচ্ছে। গোটা আম, তারপর ঝুরি আমের আচার, এগুলো আমি হলুদ সরিষার তেল দিয়ে মাখিয়ে রোদে রেখেছিলাম। আর এখানে মশলা তৈরি করে নিয়েছি। সরিষার তেল যেহেতু আচারে একটা দারুণ ফ্লেভার আনে, অবশ্যই আচারের জন্য সরিষার তেল ইউজ করতে হবে। তার মধ্যে আমি গোটা শুকনো মরিচ দিয়ে নিয়েছি। আর এই যে রোদে শুকিয়ে রাখা হলুদ সরিষা বাটা দিয়ে যে আমটা মাখিয়ে রেখেছিলাম রোদে শুকানো, সেটা দিয়ে পরিমাণ মতো চিনি, লবণ আর আচারের মশলাটা দিয়ে নিব। এভাবেই আমি আচারটা বানিয়ে নিয়েছি। আমি এবার প্রথম বানালাম। আমি জানি সবাই খুব ভালো আচার বানাতে পারে, আমিও শিখছি। আর এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর 1 চামচ ভিনেগার দিয়ে নিব, যেহেতু আচারটা যেখানেই সংরক্ষণ করা হোক না কেন ভিনেগার দিয়ে নিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। আমি এভাবে আচার বানিয়ে নিয়েছি। আর এটা খিচুড়ির সাথে, ভাতের সাথে, যে কোনোভাবে খেতে কিন্তু দারুণ লাগে। অনেকগুলো গাছ আনা হয়েছিল, যেহেতু সামনেই বৃষ্টি নামবে ভাব, তাই গাছগুলো এনে পর্যাপ্ত পানি দিয়ে সাজিয়ে রাখছিলাম। সাজিয়ে মানি প্ল্যান্টগুলোতে অনেকগুলো দিন পর পানি দেওয়া হয়। এভাবে পানি দিয়ে আমি আমার রুমের এক কোণে মানি প্ল্যান্টটা রাখছিলাম। এই কর্নারটা আমার দারুণ লাগে, আর এখানে পর্যাপ্ত রোদ বাতাস সবই লাগে। অনেকগুলো গাছ আনা হয়েছিল। আমার হাজব্যান্ড এই তো গাছগুলো প্রসেসিং করে লাগিয়ে নিচ্ছিল। 2 বারান্দা ভর্তি করে আমি আমার প্রয়োজনীয় গাছগুলো নিচ্ছিলাম। রাত থেকেই ঝিরিঝিরি বৃষ্টি দেখা দিয়েছিল, আর সকাল থেকে তো ঝুম বৃষ্টিতে গাছের একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। গাছগুলো একদম নেতিয়ে গেছে। গাছগুলোকে একটু সোজা করে দিলাম। আর যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক, ফলো, সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। বৃষ্টি দেখলেই আমার আবার মনটা খিচুড়ির জন্য আনচান করে। খিচুড়ি খাওয়ার জন্য কোনো টাইম টেবিল থাকে না, তবু বৃষ্টির সাথে কেন জানি খিচুড়ির এক নিবিড় সম্পর্ক রয়েছে, তাই না? তো বাইরে বৃষ্টি দেখে একটু খিচুড়ি, ইলিশ মাছ ভাজি করে নিলাম, বেগুন ভাজি, পটল ভাজি, সাথে আমার বানানো আচার, আর একটু মরিচ পেঁয়াজের ভর্তাও করে নিয়েছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি, রাতভরও অনেক বৃষ্টি হচ্ছে। আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।